আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই যখন পড়েছি চলো তোমাদের একটা জিনিস দেখাই। পুজোর ছুটির জন্য আমি আমার বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম, আর আমাদের পুকুরে না অনেক রকমের মাছ চাষ হয়। সকাল সকাল পুকুর পাড়ে এসে দেখি জেলে কাকারা মাছ ছাড়তে এসেছে। কেউ কি দেখে বুঝতে পারলে এগুলো কি মাছের বাচ্চা ছাড়া হচ্ছে? যদি বুঝতে পারো কমেন্টে জানিও। পুকুর পাড় থেকে আমি হেঁটে হেঁটে বাগানের দিকে এলাম। সেখানে এসে দেখি সেখানে আবার সুপুরি পাড়া হচ্ছে। তার জন্য বিশাল মাছ আনা হয়েছে। স্পেশাল মাছটা একটু দেখা, সাইজ দেখা। কে রান্না করবে? আমি করি, মা করি। বাগান থেকে ঘরে আসার পর দেখলাম পাপা বাজার করে চলে এসেছে, আর মাও পুজো দিতে বসে গেছে। রান্নাঘরে তিমি মাছের সাইজের গলদা চিংড়ি দেখে ভয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে দেখলাম এক চারপেয় বাঁদর শশা খাচ্ছে। আর এটা অক্টোবর মাস নয়, জুলাই মাস, তাই আবার নিম্নচাপ লেগেছে। কিন্তু এরকম একটা বৃষ্টির দিনে যদি গরম গরম ভাত আর ইলিশ মাছ হয় তাহলে কেমন হয়? আজকে আমাদের মেনুতে কিন্তু ইলিশ মাছই ছিল। আর মেনুতে এত কিছু থাকার কারণ আমার বাবার জামাই আমাকে নিতে এসেছে। শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তাই মনটা খারাপ, কিন্তু কান্নাকাটি পরে হবে। আগে পছন্দের আইটেমগুলো খেয়ে নেওয়া যাক। গাইস, আমরা আবার জামাই ষষ্ঠী খেতে বসেছি। মানে আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, তাও এই লোকটা এরকমই আমাদের জামাই ষষ্ঠী খাওয়ায়। আর আমি ফ্রিতে খাই। তুই তো ফ্রি আছিস। যাই হোক, আমি তো free তে আমার খাই। ফেভারিট কাঁকড়া, ইলশা, গলদা, মানে একদিনে মানুষ কত লোটে খেতে মাছ, পারে। ওটা আমি রান্না লোটে মানে কত খেতে পারে মানুষ।